দেশের শীর্ষ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। পে কমিশনের প্রতিবেদন জমা হবে আজ। সর্বোচ্চ বেতন 1,20,000 টাকা, সর্বনিম্ন হতে পারে 17,000। চলতি বছরের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ। করাইল বস্তিবাসীদের জন্য বহুতল ভবন। দোয়া অনুষ্ঠানে তারেক রহমানের অঙ্গীকার। রাশিয়া সহ 4 দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। কূটনীতিকদের রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা জানালো বিএনপি। লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করতে হবে ভোটের আগেই। নিকার সভায় প্রধান উপদেষ্টা। 4 নতুন থানার অনুমোদন। কালের কণ্ঠ। অর্ধশত আসনে বিএনপির বিদ্রোহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 298 আসনে মোট প্রার্থী 1967। তারেক রহমানকে সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার ব্যারিস্টার সরওয়ারের। ইসলামী আন্দোলনের ফয়জুল করিমকে সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার 10 দলীয় জোটের। আজ প্রতীক বরাদ্দ। নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে প্রধান উপদেষ্টা। 31 জানুয়ারির মধ্যে সব ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন। নতুন 4 থানা। সাতক্ষীরা এ শ্রেণীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদল। সভায় প্রশাসনের পুনর্বিন্যাস সংক্রান্ত 11টি প্রস্তাব অনুমোদিত। বিজয়ী হলে করাইল বস্তিতে উঁচু বড় বিল্ডিং করে দেব তারেক রহমান। মা বোনদের সচ্ছলভাবে চলার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কেউ অত্যাচার নির্যাতন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বস্তিতে শিশুদের জন্য 2টি স্কুল ও খেলার মাঠ তৈরির ব্যবস্থা করব জানিয়েছেন তারেক রহমান। অস্থিরতায় বিদ্যুৎ খাত বন্ধের ঝুঁকিতে উৎপাদন। হুমকির মুখে জ্বালানির নিরাপত্তা। রমজান ও সেচ মৌসুমের আগে অস্থিরতার শঙ্কা। ঝুঁকিতে $10 বিলিয়ন বেসরকারি বিনিয়োগ। যুগান্তর। চূড়ান্ত লড়াইয়ের সহস্রাধিক প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 298 আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। রোকন বাহিনীর লোক মনে করেই র্যাবের উপর হামলা। সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুর। বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি। পলিসি সামিটে রূপরেখা জামাত আমিরের। বৈষম্যহীন স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি। দোয়া মাহফিলে তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে করাইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট ও ক্লিনিক স্থাপনের পরিকল্পনা। সমকাল। 298 আসনে 1967 প্রার্থী। প্রতীক বরাদ্দ আজ। ছাড় না পেয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা মান্নার। 12 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাগরিক ঐক্যের প্রার্থীরা। নতুন বাংলাদেশ গড়তে 31 দফা রূপরেখা জামায়াতের। পলিসি সামিট। আগে থেকেই সন্ত্রাসীদের টার্গেট ছিলেন মোতালেব। 6 মাস ধরে তথ্য সংগ্রহ করেছিলেন তিনি। মরদেহ দেখে স্বজনের আহাজারি। সন্ত্রাসীদের অভয়ারণ্য গুড়িয়ে দেওয়ার ঘোষণা র্যাবের। ইত্তেফাক। অর্ধশত আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। জামাত এনসিপি সহ 4 দলকে সতর্কতা আইসির। গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে মোতায়েন হচ্ছে সামরিক বিমান। উত্তেজনার মধ্যে সৈন্য পাঠাচ্ছে ডেনমার্কেও। গ্রিনল্যান্ডের নতুন পতাকাও বানিয়েছে ওয়াশিংটন। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে আজ। জানুয়ারি থেকে আংশিক ও জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের সুপারিশ আসতে পারে। করাইলবাসীর জন্য বড় বড় বিল্ডিং করে দিতে চাই জানিয়েছেন তারেক রহমান। ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি।